আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো কাজটা আপনি ভালো করেননি। কে আপনি? যে বলছি কিন্তু শুনুন না, মানে আসলে যে হয়েছে কি, ওই যে ছবিগুলো তুলেছিলাম ওখান থেকে সবচেয়ে ভালো ছবিটা আমি বের করে প্রিন্ট করিয়েছিলাম আপনাকে উপহার দেব বলে, কিন্তু আমার ফুপু ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। আপনার পরিচয়টা বলুন। হ্যালো, আম, কিছু মনে করবেন না, আপনার নাম্বারটা আমি খুব কষ্ট করে জোগাড় করেছি। কে আপনি? জি বলছি আমি, কিন্তু প্লিজ আপনি আগে বলুন, আপনি রাগ করবেন না। কারণ দেখুন, আমি খারাপ ছেলে না, খারাপ ছেলে হলে কিন্তু আমি সত্য কথা বলতাম না। আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো কাজটা আপনি ভালো করেননি। কে আপনি? যে বলছি কিন্তু শুনুন না, মানে আসলে যে হয়েছে কি, ওই যে ছবিগুলো তুলেছিলাম ওখান থেকে সবচেয়ে ভালো ছবিটা আমি বের করে প্রিন্ট করিয়েছিলাম আপনাকে উপহার দেব বলে, কিন্তু আমার ফুপু ওই ছবিটা ছিঁড়ে ফেলেছে। আপনার পরিচয়টা বলুন। দিচ্ছি দিচ্ছি। আচ্ছা, আপনার কি আকাশ খুব পছন্দ? প্রায় আপনাকে ছাদে এসে আকাশ দেখতে দেখি। আচ্ছা, আপনি কই? আপনাকে দেখতে পাচ্ছি না তো। আপনার সামনে এসে কথা বলতে খুব অস্বস্তি বোধ হচ্ছে। বলুন না, আপনার কি আকাশ খুব পছন্দ? পছন্দ, তবে আমি এরোপ্লেন দেখতে বেশি পছন্দ করি। কি সুন্দর উড়ে বেড়ায়। তাহলে তো আপনার পাখি অনেক পছন্দ হওয়ার কথা, ওরাও তো উঠতে পারে। কিন্তু পাখি তো নিজে উঠতে পারে, এরোপ্লেন তো নিজে উঠতে পারে না। আমি তো আর পাখির মতো উঠতে পারি না। আমি অনেকটা এরোপ্লেনের মতো। যে একটু খোলাসা করে বলবেন, আসলে কাব্যিক কথা বুঝতে আমার একটু সমস্যা হয়, বুদ্ধি কম তো। আপনারা তো লক্ষ্য করেন নাই, আমার একটা পায়ের সমস্যা। আমি ক্রাচ বা অন্য মানুষের সাহায্য ছাড়া সাধারণ মানুষের মতো হাঁটতে পারি না। আপনার পায়ের সমস্যা কেন, কি হয়েছে? বলে কি লাভ? আপনার কৌতূহল মিটবে মাত্র। আচ্ছা আচ্ছা, বাদ দিন। আচ্ছা, আপনার নামটা? মুনতাহা। আপনার নাম অনন্ত, ঠিক বলেছি? জি, আপনি কিভাবে নাম জানলেন আমার? আপনার ফুপুর সাথে দেখা হয়েছিল, তিনি সেদিন নিজের থেকে অনেক কথা বললেন, তখন জেনেছি। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বারটা কোত্থেকে পেয়েছেন বলুন তো? সে এক লম্বা কাহিনী। আচ্ছা, আমি কি আপনাকে একটু মাঝে মধ্যে কল করতে পারি? পারেন, তবে আমি ফোন তখনই রিসিভ করব যখন আমার ইচ্ছা করবে কথা বলতে। ঠিক আছে।